আবার বলেন, আমাদের এলাকায় নতুন পাড়া স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা নামে একটি ভুয়া প্রতিষ্ঠান হঠাৎ উদয় হয়েছে। সম্প্রতি ইবতদায়ী মাদ্রাসা জাতীয়করণের কথা শুনে স্থানীয় কতিপয় ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে গায়েবী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নতুন পাড়া স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে বলে জানতে পেরেছি। আচ্ছা, প্রকৃতপক্ষে এই নামে এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। মূলত 1992 সালের দিকে আবুল বাশার সহ কয়েকজন ব্যক্তির নেতৃত্বে নতুন পাড়া স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার যাত্রা শুরু হয়। পরবর্তীতে তা ইবতদায়ী থেকে দাখিল মাদ্রাসায় রূপান্তর করা হয় এবং 2002 সালে এই প্রতিষ্ঠানটি বিভক্ত হয়। তবে নতুন পাড়া স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাটি দাখিল মাদ্রাসার অন্তর্ভুক্ত হলেও কাগজে কলমে এটি স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা হিসেবে রয়েছে। কিন্তু নতুন পাড়া স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার কোনো বাস্তব ভিত্তি নেই। সেখানে কোনো শিক্ষার্থী বা শিক্ষক নেই, এমনকি কোনো নির্ধারিত জায়গাও নেই। অথচ এই কতিপয় একজন ব্যক্তি সম্পূর্ণ ভুয়া কাগজপত্র তৈরি করে এই অস্তিত্বহীন মাদ্রাসাটিকে জাতীয়করণের জন্য আবেদন করেছেন। এটি শুধু বেআইনি নয়, বরং সরকারি সম্পদ এবং সুযোগ সুবিধার চরম অপব্যবহার। অতএব উপরে বর্ণিত বিবরণের আলোকে সরেজমিনে তদন্তপূর্বক জালিয়াতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন নিকট আকুল আবেদন জানাচ্ছি। আমরা একটু স্মারকলিপি দিব। একটু নামাজ রাশেদ তুমি মানব বন্ধন করবে। এলাকার মানুষ তো আছে না, ওসে বলতেছে ভাইয়া আমরা স্মারকলিপি দিব ভাইয়া। না আপনি থাকতে হবে। এখন কি উপরে জমা দিতে পারবা না স্যারের কাছে দেখো এই মানববন্ধন একটু লম্বা হবে।